পটলা দিব্যি শান্তির ঘুম ঘুমাচ্ছিল। এমন সময় বউ এসে তাকে বলল, কি গো, এই ওঠো, অনেক বেলা হয়েছে, এখনো পরে পরে কি ঘুমাচ্ছ? পটলা টের পেল বউ ডাকছে, কিন্তু তবু তার নরণ চরণ নেই, কোনো শব্দও নেই। পটলা ঘাপটি মেরে শুয়ে থাকলো। বউ দেখছে এ তো ওঠার মানুষ না। সে তখন ড্যাব ড্যাব করে বরের দিকে তাকিয়ে থাকে। চোখ বন্ধ অবস্থায় পটলা ভাবে বউ মনে হয় এতক্ষণে চলে গেছে, আর কোনো ডাকছে না, কোনো সারা শব্দ নেই। সে তখন আস্তে আস্তে পাশ ফেরে। যেই পাশ ফেরে সেই দেখে বউ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পটলা একটু ঘাবড়ে গিয়েই বলে, কি ব্যাপার, ওরকম ভাবে তাকিয়েছো কেন আমার দিকে? বউ তখন বলে, তাকিয়ে থাকবো না, ঘড়ির দিকে তাকাও, কটা বাজে? পটলা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বেজে গেছে। বউ তখন বলে যে আমার চাটা কখন করবে? সকাল থেকে যে আমার চা খাওয়া হয়নি, যাও ওঠো, আগে রান্নাঘরে গিয়ে চাটা করে নিয়ে আসো। পটলা রীতিমতোই সাদা সিধা মানুষ, সহজে সে চটে না। কিন্তু আজ সকালে সুন্দর স্বপ্নটা দেখার সময় যখন তার বউ ঘুমটা ভাঙালো, তারপর থেকেই তার মেজাজ বিগড়ে গেল। তার উপরে এখন আবার চা করতে বলে। পটলা তো সেই রেগে গেল। রেগে গিয়ে বিছানা থেকে উঠে পড়ে আলনা থেকে একটা জামা টান মেরে নিয়ে বাইরে হন হন করে বেরিয়ে পড়লো। বউ তখন পেছন থেকে চেঁচিয়ে বলল, আমার চা না দিয়ে তুমি যাচ্ছ কোথায় সাত সকালে? পটলা তখন রেগে গিয়ে বলল, রোজ রোজ সকালে উঠে আমাকে চা করতে হবে, বাসন মাজতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, আর তোমার সাথে আর এইভাবে সংসার করা যায় না, তাই আমি উকিলের বাড়ি যাচ্ছি পরামর্শ নিতে। এই বলেই পটলা হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লো। প্রায় ঘন্টা দুয়েক পরে পটলা ফিরলো, কিন্তু তখন তার আর সেই তেজ নেই। ধীর পায়ে এসে সে বাইরের সিঁড়ির উপরেই ধপ করে গালে হাত দিয়ে বসে পড়লো। বউ দেখে বলল, কি গো, গেলে দেখি খরগোশের মতো ছুটতে ছুটতে, আর এখন ফিরলে কচ্ছপের মতো এসে থপ করে বসে পড়লে কেন? পটলার তবু কোনো সারা শব্দ নেই, সে বসে আছে তো বসেই আছে। বউ তখন আবার জিজ্ঞাসা করলো, কি গো, উকিলের বাড়ি যে গেলে তা কি করলে? উকিলকে সঙ্গে করে ধরে আনলে না? পটলা তখন করুণ সুরে বলল, হ্যাঁ, উকিলের বাড়ি গেছিলাম, গিয়ে দেখি উকিল বাসন মাজছে, আর বউ পিছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই বলেই পটলা হন হন করে রান্নাঘরের দিকে হাঁটা দিল। বউ তখন চেঁচিয়ে বলল, আরে কোথায় যাচ্ছ, এদিকে শোনো। পটলা তখন বলে, তুমি চা খাবে না? চা বানাতে যাচ্ছি। বলি, দুধ চা খাবে না লিকার চা খাবে? তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।